কি রে রাজীব, কেমন আছিস? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা খালাতো বোন কি মনে করে ফোন দিল? এই যে ফোন দিলাম, তোর কথা অনেক মনে পড়তেছে, তুই তো ভুলেই গেছিস। তুই তো হ্যাঁ, একটা সেলফিশ। আমি তো সেলফিশ। আসলে সেলফিশটা কে করছে তুই জানিস না? কে করছে? তুই তো আসলেই সেলফিশ, তুই ছোটবেলা থেকেই এমন। না, আমি ছোটবেলা থেকে এইরকম সেলফিশ তুই আমাকে করছিস। তুই ছোটবেলা থেকেই অনেক সেলফিশ, কেন হ্যাঁ, মনে নেই? তোর তুই মনে গাছ নেই? থেকে একবারে আমারে ফালাইয়া দিছিলি। আমি তো গাছ এই থেকে পয়লা যায় যে ব্যথা পাইছি, এই ব্যথার যে দাগ, এই দাগ এখনো আছে আমার হাতে। অবশ্যই দাগ থাকবে। তোর দাগ শুধু ওইটা না, তোর দাগ আরও একটা জায়গায় আছে। আজীবন থাকবে যদি আমাকে বিয়ে না করিস তুই। তোকে নিয়ে যখন আমি ছোটবেলায় বউ আর বর যখন খেলাধুলা করি তখন তুই কি করছিলিস আমার সাথে বলতো? তোর মনে আছে ওইটা? হুম হুম, থাকবে না কেন, তে মনে আছে। তে তাহলে তুই এই জিনিসটা আমাকে এখন যে বড় হয়েছিস, এখন যে বাস্তবতা, এটা তুই করিস না কেন? এখন তো মানুষজনের বাধা, এর জন্য তুই থাকিস দূরে, তুই থাকিস শহরে, আমি থাকি গ্রামে, কিভাবে সম্ভব? তুই কেন? তো আসিস না এখানে। আমার তো সম্ভব, এটা তুই আমাকে সব কিছুই শেয়ার করতে পারবি, কারণ তুই যখন 10-12 বছর থেকে যখন আমার সাথে রিলেশনে অ্যাক্টিভ, তখন তো অবশ্যই তোর সব কিছু জানা দরকার। তাহলে তুই কেন এটা করলি আমার সাথে বল? আমার তাহলে দরকার। গ্রামে চলে আয়। আমি গ্রামে যাব না রে এখন। তুই আমার কথায় রাজি না হলে আমি গ্রামে যাব না, আমি কোথাও যাব না। রাজি হব, কিন্তু ভয় করে। কেন ভয় কেন? আমি কি বাঘ ভাল্লুক নাকি? আচ্ছা, একটা দিন হয়েই দেখ না, কেন কি হয়েছে, সমস্যা কি বল? আচ্ছা ঠিক আছে। তোর ভয় হয় বুঝি না? হুম, সেই ছোট অনেক ভয় সেই হয়। ছোটবেলার কথা তোর মনে পড়ে যায় এখনো? হুম, আমার প্রত্যেকটা স্মৃতিই মনে আছে। তোর মতো আমি নাকি, তুই তো সব কিছু ভুলে খাইছিস। এখন তো তোর মন তো আর বেশি চাওয়ার কথা, কারণ এখন আরও বড় হয়েছিস। তখন না হয় ছোটোবেলায় যা যা করছিস সেটা তো খেলার মুহূর্তে, ছোটোবেলার বউ খেলনা, এটা তো স্বাভাবিক। কিন্তু বাস্তবতা এখন যে বড় হয়েছিস, এখন যে বয়স হয়েছে, এই বিষয়টা নিয়ে তোর কিছু একটু মজা পাওয়ার কোনো কি ইচ্ছা জাগে না মনে চাওয়ার? চাই তো। তাহলে তুই কেন মুখ ফুটে বলিস না আমারে বলতো? তোর কিসের সমস্যা? মুখ ফুটে বলবো কি? তুই তো বোঝারই চেষ্টা করিস না, তোরে কি বলবো। আমি তো এখন বোঝার চেষ্টা করব। আমি জানি তুই আগে যেরকম ছিলি, এখন দিনে দিনে যে বড় হয়ে যে আরও সুন্দরী হবি, সেটা আমি কখনো ভাবি নাই, দেখে তো আজকে আমার এই পরিণতি। এখন তুই কবে আসবি বল? তুই আমার সঙ্গে রাজি যখন হবি তখনই আমি তোর কাছে যাব, তার আগে যাব না। তুই আয় তারপর। না, আমি গেলে সোজা আমরা ছোটোবেলায় যা কিছু করছি এটাতেই তোকে কিন্তু দিতে হবে, এটাই খেলতে হবে। যদি তাহলে আমার কথায় রাজি হোস তাহলে আমি সত্যিই যাব আগে। আচ্ছা রাজি, তুই আয়। না, এখন রাখতে হবে না, আমার কথা তুই আগে শেষ করতে দে। তুই আমার কথা আগে মনে কর, আমার কথা মানে। আচ্ছা, তুই একটা জিনিস চিন্তা কর না, কেন আমার সাথে তোর সব কিছু শেয়ার করা শেষ? তুই আমাকে সব কিছু দিয়ে দিছিস, তাই না? তাহলে এখন তোর আপত্তি কোথায় আমার কাছে বল? আপত্তি তো অনেক কিছুই আছে, কারণ ফ্যামিলি, আচ্ছা, তোর ফ্যামিলি আমার ফ্যামিলি তো তুই কখনো একটু মানবে না। আচ্ছা তুই একটু ভিডিও কল দে তো। ভিডিও কল দেব? হ্যাঁ, একটু ভিডিও কল দে, আমি তোকে দেখি একটু দে তো। আচ্ছা তাহলে লাইনটা কেটে আবার ফোন দিবি। আচ্ছা ঠিক আছে, দে। হুম। দেখ, এই যে তুই কত সুন্দরী হয়েছিস, তাহলে কে না বিয়ে করতে চায় তোকে বল? সত্যি? আয় যে তোকে বললে তুইও তো তুই অনেক সত্যি। সুন্দর হয়ে গেছিস আগে থেকে। আমি দৌড় পাগলি, আমি তো সেই আগের মতোই আছি রে। না আসলে রে, তুই একটা অনেক সুন্দর হয়ে গেছিস। শোন, এখন আগে একটা জিনিসই পরিবর্তন আমার হয়েছে, সেটা হলো যে তোকে আমি কাছে পাই না, এটাই আমার পরিবর্তন। তাছাড়া আমি কিন্তু সব সময় যে ছিলাম সেই রকমই কিন্তু কাছে। তোর হয়তো চোখে দেখা একটু ভুল হতে পারে, দেখ তো ভালো করে আমি সে আগের মতো আছি কি না। না না, তুই অনেক পাল্টে গেছিস। আচ্ছা, আমি যদি পাল্টে যাই তাহলে তুই তুই পাল্টাস নাই? না, আমার তো মনে হয় আমি আগের মতোই আছি। তাই? হুম। সত্যি? হুম। মার্শাল্লাহ। তোকে না আসলে আমি কি বলবো আর রে, আমার বলার কোনো ভাষাই নেই। আর তাছাড়া তোকে যে আমি একটা মিস করছি, এটা কিন্তু দেখেও মিস বুঝতে করলে এতদিন ফোন দিতি, তুই তো আমারে ফোনই দিস না। পারে। তুই তো ফোন একদম দিব কি স্বার্থপর। করে বল? আমি ফোনটা তোকে দেব কি করে? যদিও তোর সাথে আমার কোনো কথাবার্তা অ্যাক্টিভ হয় না, সেই ক্ষেত্রে আমি তোকে ফোন দিয়ে তোকে তাই তুই ফোন বিরক্ত দিবি করবো না? আমি? ফোন দিয়ে কথা বলবি না? কথা বলবো, এই যে কথা বলছি, এখন তো তুই অনেক সুন্দরী হয়েছিস, তাহলে এই সুন্দরীর মানবতাটা আমার কাছে রাখতে হবে। আর
আমি যা চাইবো সেটা তুই আমাকে দিতে চাইছিস, তাহলে তো অবশ্যই আমি তোকে রাখবো। কথা বলতে বলতে কেউ যদি কোনো কিছুতে রাজি না থাকে, তারে কথা বলে তারে রাজি করাইতে হয়। তুই তো আমার শোন, কাছে ফোনেই দিস না। শোন একটা কথা তোর বলি। কথায় আমি কি রাজি হব? আচ্ছা আচ্ছা শোন, আমি একটা কথা বলি। একটা জিনিস কি কি বল? জানিস, আমি কিন্তু সব মেয়েদের মতো করে তোকে আমি কিন্তু সেটা দেখি না, আর তোকে আমি যেটা দেখি সেটা আমার মতো করে আমি নিতে চাই। আর এই জন্য কিন্তু তোকে আমি ফোন দিয়ে বিরক্ত করি না, শুধু খালি এই কারণে যে বেশি ফোন দিয়ে বিরক্ত করব, তোর ভালোবাসাটা আমার কাছে একটু মানে অন্যরকম হবে, এই কারণে তোকে আমি বেশি বিরক্ত করি না। ও তাই? তুই আমার কাছে ফোন দিলে আমি বিরক্ত হব না, বরং খুশিই হব। বিরক্ত হব কেন? এখন এখন খুশি তোকে আরও হতে হবে, কারণ তুই যে সুন্দরী হয়েছিস না, এখন তোকে আরও বেশি খুশি হতে হবে কিন্তু। হুম। হ্যাঁ অবশ্যই। আমি তো চাই তুই সবসময় ফোন দে। তুই ফোন দিলে আমার মনটা ভালো থাকে। আচ্ছা দেখ, আমরা আমরা একটু দুজনে সেই ছোটোবেলার মতো করে একটু কিছু করতে পারি না? তুই একটু দেখ না, রাজি হ না, কেন এমন করিস কেন বল? তুই আমার সাথে রেগুলার কথা বল, তারপর ভেবে চিন্তে দেখি তোরে জানাবো। এই যে তুই কথাটা, আচ্ছা ঠিক আছে এখন রাখতো, আমি এখন কথা বলবো না, পরে এই কথা যে বলবো। কথায় কথায় রাগ করি, সেটাই কিন্তু ভালো না লাগে তুই এখন রাখ, এখন রাখ, আমি পরে কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ।